ফোন স্টোরেজ বা গুগল ড্রাইভ বারবার ফুল হয়ে যায়। বিগ ফাইল, ফটো, ভিডিও ইত্যাদি ডিলিট করার পরও ফোন স্টোরেজ বা গুগল ড্রাইভ খালি হয় না। কারণ আপনি যে সমস্ত ফটো ভিডিও ডিলিট করেন সেগুলা শুধুমাত্র আপনার চোখের আড়ালে চলে যায়, কিন্তু আপনার ফোনের মধ্যে থেকে যায়। সেই জায়গা থেকে যদি আপনি ডিলিট না করেন তাহলে কখনো আপনার ফোন স্টোরেজ বা গুগল ড্রাইভ খালি হবে না। চলুন জেনে নেওয়া যাক কিভাবে চোখের আড়াল থেকে ডিলিট হওয়া লার্জেস্ট ফটো, ভিডিও ফাইল ইত্যাদি কিভাবে পুনরায় রিডিলিট করতে হয়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফোন স্টোরেজ বা গুগল স্টোরেজ খালি করার জন্য আমরা সরাসরি চলে যাব গুগল ফটোজের ভিতরে। এই যে দেখেন, আমি আপনাদেরকে দুটি পদ্ধতিতে দেখাবো স্টোরেজ কিভাবে ফুল হলে খালি করতে হয়। স্টোরেজ যে ফুল আমি আপনাদেরকে দুটি পদ্ধতিতে দেখাবো এবং খালি করার পদ্ধতিটাও দেখাবো। গুগল ফটোজ দেখতে পাচ্ছেন, ফটোজের উপর একটা ক্লিক করলাম। এই যে দেখেন, এখানে বলতেছে ইউ আর আউট অফ স্টোরেজ, জিমেল মে বি পজড, গেট মোর স্টোরেজ, ম্যানেজ স্টোরেজ। অর্থাৎ আমার গুগল স্টোরেজটা ফুল হয়ে গেছে। গেট মোর স্টোরেজ মানে আরো জায়গা নিতে বলছে। ম্যানেজ স্টোরেজ, স্টোরেজটা ব্যবস্থা করার জন্য, হয়তো বা আপনি কিছু ডিলিট করবেন অথবা পেন ড্রাইভ ব্যবহার করবেন, আপনি যেভাবে পারেন সেভাবে স্টোরেজটা ম্যানেজ করবেন। আমরা ক্লিক করব ম্যানেজ স্টোরেজ। এই যে দেখেন ম্যানেজ স্টোরেজ, এই ম্যানেজ স্টোরেজের উপর একটা ক্লিক করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। ক্যান নট কানেক্ট, ইন্টারনেট কানেকশন করতে বলছে। ফটোজে প্রবেশ করলে আপনারা ইন্টারনেট কানেকশন করবেন। ইন্টারনেট কানেকশন করলাম, তারপর রিট্রাই এর উপর ক্লিক করলাম। এই যে দেখেন, এখানে শো করতেছে লার্জ ফটোজ অ্যান্ড ভিডিও, ব্লারি ফটোজ, আদার অ্যাপস, স্ক্রিনশট। আবার নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্লিন আপ জিমেইল ড্রাইভ। জিমেইল ড্রাইভও আপনারা খালি করতে পারবেন। প্রথমে আমরা লার্জ ফটোজ অ্যান্ড ভিডিওজ এটা খালি করব। এখানে আপনারা যতটা ভিডিও দেখতেছেন, আপনাদের ফোনেও যতগুলা ভিডিও দেখবেন, সেই ফটো ভিডিওগুলো কিন্তু অনেক আগের। আপনি যেই দিন ফোনটা ক্রয় করে মোবাইল দিয়ে ফটো ভিডিও রেকর্ডিং করেছেন বা কারো শেয়ার ইটের মাধ্যমে এনেছেন, সমস্ত ডিলিট করা ফটো ভিডিওগুলো আপনারা এখানে পাবেন। আপনারা ডিলিট করেছেন ঠিকই, সেটা আপনাদের চোখের আড়ালে চলে গেছে, কিন্তু এই গুগল ফটোজের মধ্যে এসে থেকে যায়। এখান থেকে আপনাকে ডিলিট করতে হবে। এই যে দেখেন বিগ 1.1 জিবি, 602 এমবি, 529 এমবি, এই ভিডিওগুলা যতক্ষণ না পর্যন্ত ডিলিট করবেন ততক্ষণ পর্যন্ত আপনার গুগল স্টোরেজ বা ফোন স্টোরেজ বা গুগল ড্রাইভ এগুলা খালি হবে না। তো আমি আপনাদেরকে ডিলিট করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। চেপে ধরবেন, প্রেস করে ধরলাম। প্রেস করে ধরার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন মার্ক হয়ে যাচ্ছে। এই যে দেখেন মার্ক করতেছি, একটা একটা করে আপনারা মার্ক করে নেবেন। মার্ক করার পর এভাবে মার্ক করার পর আপনারা মুভ টু ট্র্যাশ, নিচে দেখতে পারবেন লেখা রয়েছে মুভ টু ট্র্যাশ। এই মুভ টু ট্র্যাশ এর উপর ক্লিক করবেন। আমি মুভ টু ট্র্যাশ এর উপর ক্লিক করলাম। মুভ টু ট্র্যাশ। এখন এখান থেকে এই ভিডিওগুলো আমার ট্র্যাশের মধ্যে চলে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব ট্র্যাশের ভিতর, অর্থাৎ ফাইলসের ভিতর। এই যে দেখেন আপনারা ফাইলস, এই ফাইলসের উপর ক্লিক করলাম। তারপর উপরে বাম পাশে কর্নারে 3 ডট লাইন দেখতে পারবেন, সেটার উপর একটা ক্লিক করবেন। এই যে দেখেন এখানে লেখা রয়েছে ট্র্যাশ। ট্র্যাশের মধ্যে আমার 11 জিবি জায়গা দখল করে আছে। এই ট্র্যাশের উপর একটা ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনারা এই যে দেখেন অল আইটেম লেখা রয়েছে, এটার উপর ক্লিক করবেন। অল আইটেমের উপর ক্লিক করার সাথে সাথে সবগুলা কিন্তু মার্ক হয়ে গেছে। তারপর আপনারা নিচে দেখতে পারবেন ডিলিট লেখা রয়েছে। এই ডিলিটের উপর যদি ক্লিক করেন তাহলে একেবারে চিরদিনের জন্য আপনার ফোন থেকে এই ফটো ভিডিওগুলা ডিলিট হয়ে যাবে। এই যে দেখেন আমি ডিলিটের উপর একটা ক্লিক করলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। 144 ফাইল আমার পার্মানেন্টলি অর্থাৎ চিরদিনের জন্য এখন ডিলিট হতে যাচ্ছে। পুনরায় আপনারা ডিলিটের উপর ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে যাচ্ছে 7.2 জিবি। এভাবে আপনারা আপনাদের ফোন স্টোরেজ বা গুগল ড্রাইভ ইত্যাদি খালি করতে পারেন।